বারবার এই কদিন ধরে আপনারা দেখছেন ওন্দা নিয়ে রাজ্য রাজনীতি কিভাবে সরগরম হয়ে উঠেছে, কারণ ভোট আসলেই ফিরে আসছে সেই সন্ত্রাস। পিসি ভাইপোর পার্টির কাছে মাথা নিচু না করলেই টার্গেট। কে বলছেন? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওন্দায় আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে গিয়ে একদম এভাবেই তৃণমূলকে নিশানা করেছেন তিনি। ঘটনার তদন্ত নিয়ে পুলিশকে সময় বেঁধে দিয়ে কড়া আক্রমণ শানিয়েছেন। বিরোধী দলনেতার আক্রমণের পাল্টা জবাব কি দিয়েছে তৃণমূল, দেখে নিন, তারপর আসছে। কাঞ্চো কেন লড়তে হবে? ভয় পেয়েছো তুমি? তোমার সঙ্গে সবাই আছে। দুদিন আগে আগুনে ছাই হয়েছে ঘরবাড়ি। এইভাবে বাঁকুড়ার ওন্দায় বিজেপি নেতাকে সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার ওন্দার সেই বিজেপি নেতা তাপস বারিকের বাড়িতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তোমাকে আগে থ্রেট করেছিল? আমি গ্রামের তোমাকে এসআইয়ের ফর্ম ফিল আপ করে দিচ্ছিলাম। লোকাল যে নেতা ছিল তারা বলছে ওখানে যেখানে যাবে ওখানে ফর্ম ফিল আপ করবে। ওখানে লোকাল মানে কি ছিল? এর জন্য তো বিজেপি দায়ী। আজকে ভাবুন, সত্যি তো শীতের রাতে খড়ের চাল শুকিয়ে যায়, শুকনো খড়ের চালে কোনো কারণে একটু দাহ্য পদার্থ পড়লে পরে তাহলে সেখানে আগুন লাগতেই পারে। কেন ওই মানুষটাকে খড়ের চালার বাড়িতে থাকতে হবে বলতে পারেন? সাংসদ বিধায়ক বিজেপির, বিধায়ক বিজেপির, তারপরেও কেন ওন্দার মানুষকে খড়ের চালের বাড়িতে থাকতে হয়েছে? কারণ এই শুভেন্দু অধিকারীরাই বাংলার মানুষকে আবাস যোজনার টাকা পাইয়ে দেননি। আজকে যদি আবাস যোজনার টাকাটা দিতেন তাহলে ওই গরিব বিজেপির কর্মীটার বাড়িটাও পাকা ছাদ হতো। শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বিজেপি নেতা ও তার মা। কাঁদেন না দিদি, সব আমরা আছি তো। শনিবার আক্রান্তের বাড়িতে দাঁড়িয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা। এই রাজ্যে বিরোধী দল করা যাবে না, সবাইকে পিসির দল করতে হবে, পিসি ভাইপোর পার্টি করতে হবে এবং মাথা নিচু করে থাকতে হবে। এই রকম তরুণ যুবকরা এদের টার্গেট, আজকের টার্গেট নয়, 21-এর ভোটের পর থেকেই তারা এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে চান, বাংলার প্রকৃত পরিবর্তন করতে চান, এরা এদের টার্গেট। বুধবার গভীর রাতের ভয়াবহ ঘটনার 3 দিনের মাথাতেও অধরা অভিযুক্তরা। এদিন ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। জানিয়ে পুলিশকে একহাত নিয়েছেন শুভেন্দু অধিকারী। 48 ঘন্টা পরে ফরেনসিক করতে এসছে, কাউকে অ্যারেস্ট করবে না। আগামী 26 তারিখ পর্যন্ত দেখব, যদি পুলিশ এই মামলায় পজিটিভ তদন্ত না করে, অ্যাকশন না নেয়, 27 তারিখে তাপসকে নিয়ে পুলিশের বিরুদ্ধে আইনি লড়াই করব। জানেনই না, ওটা তৃণমূলের নামে বিল কেটে দিলেন। বাংলার মানুষ আপনার চরিত্র জানে। এক্ষেত্রেও পুরো মিথ্যা অভিযোগ। এখানে তৃণমূলের কোনো বিষয়ই নয়। কোনো দুর্ঘটনা ঘটনার কারণে হয়েছে না অন্য কোনো কারণে হয়েছে, পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট আসেইনি, আসলে পরে জানা যাবে। বুধবার গভীর রাতে জ্বালিয়ে দেওয়া হয় ওন্দার বিজেপি নেতা তাপস বারিকের বাড়ি। ভাঙচুর চালানো হয় বিজেপি নেতার ওষুধের দোকানেও। রাত তখন প্রায় 2:20। হঠাৎই আওয়াজে ঘুম ভেঙে যান বাড়ির ভেতরে থাকা বৃদ্ধ বৃদ্ধার। তারা দেখতে পান একদল দুষ্কৃতী তারা বাড়ির ছাদের ওপরে আগুন লাগিয়ে দিচ্ছে। একটাই মাত্র দরজা, সেই দরজাও বাইরে থেকে বন্ধ। তাদের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন গ্রামবাসীরা। আমার একটাই অপরাধ, আমি প্রথম কোথায় হিন্দু, তারপর বিজেপি করি। এই অপরাধে আজকে আমার মা বাবা আমাকে জানতো পুড়িয়ে বেলায় প্রচেষ্টা চালিয়েছিল। পেট্রোলের গন্ধ, আগুন দিয়ে শিকল দিয়ে দিয়েছে। গ্রামবাসী তো এসে শিকল খুলে দিয়ে আমরা বাঁচাই। 3 জনই ছিল, আমরা তো ছাড়কার হয়ে যেতাম। এদিন বিজেপি নেতা তাপস বারিকের বাড়ি থেকে বেরিয়ে ওন্দা থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন শুভেন্দু অধিকারী। ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাও। পরে সেখানেই সভা করেন বিরোধী দলনেতা উজ্জ্বল মুখোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ, হিন্দল দে, এবিপি আনন্দ। দেখুন, বেলডাঙ্গার ঘটনায় পুলিশ কি অসাধারণ কাজ করেছে। কিছুক্ষণ আগে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ একেবারে তার সার্টিফিকেট দিচ্ছিলেন, অথচ সেই পুলিশই, সেই রাজ্যের পুলিশই এই ওন্দায় বিজেপি কর্মীকে সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনার 3 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত গ্রেফতারি শূন্য। এখন অনেকেরই মনে পড়ে যেতে পারে এই ঘটনা সেই 2018 সালে পঞ্চায়েতের ঘটনা মনে করিয়ে দিচ্ছে, যখন সিপিএম কর্মী দেবু দাস এবং উষারানী দাসকে কাকদ্বীপে ঘর বন্ধ করে পুড়িয়ে হত্যা করা হয়েছিল এবং সেক্ষেত্রে অভিযোগের তীর উঠেছিল তৃণমূল কংগ্রেসের দিকে। এক্ষেত্রেও ঠিক যেমনভাবে ওই একই কাজ করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ, এক্ষেত্রেও অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। আমি এইখানেই তন্ময়দা, তার মানে বিরোধীরা এটাই অভিযোগ করছে, এইভাবে কি বিরোধী শূন্য রাজনীতির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস?
না, এখানে ওন্দাতে যে ঘটনাটি ঘটেছে তার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। আগামী দিনে প্রমাণিত হবে যে বিজেপি কর্মীটির সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। তদন্ত শেষের আগে সেটা বলে দেওয়া যায়। আমি বলছি আচ্ছা। যে ঘটনাটি ঘটেছে তার ঠিক দুদিন আগে বা একদিন আগে ওই যে ঘরটা ওনার ওষুধের দোকান ছিল সেখানে উনি কিছু টাকা এনে রেখেছিলেন। এছাড়াও উনি কোন ব্যবসার সঙ্গে জড়িত আপনারা, আমি যতটুকু জানি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম, বাকি পুলিশ বলবে কোন ঘটনার সঙ্গে জড়িত, তার সঙ্গে সম্পর্কিত ছিল কিনা। এবং ফরেন্সিকের থেকে আমি শেষ করিনি শেষ করিনি ঘরের ভিতর থেকে লেগেছিল নাকি বাইরে থেকে লাগানো হয়েছিল, এটাতেই প্রমাণ হয়ে যাবে যে এই ঘটনা আসলে যে কথা বিজেপির বিরোধী দলনেতা বলছেন, এটাকে রাজনীতিকরণ করার চেষ্টা করছেন, সেটা সত্যি কিনা সেটা দুদিনের মধ্যে সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে। নিশ্চিতভাবে তদন্ত চলছে। আপনি আমাকে এইটা বলুন যে আমি ধরে নিচ্ছি ঘরের ভেতর থেকে লাগানো হয়েছিল। আচ্ছা, ঘরের ভেতর পেট্রোল নিয়ে কি করে থাকতে পারেন ওই পরিবার? তার কারণ তার মা, তার বাবা, এই বিজেপি নেতার তারা প্রত্যেকেই বলছেন যে পেট্রোলের গন্ধ পেয়েছি, পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়েছে। মানে এটা কি ভেতর থেকেও সম্ভব বলে মনে হয়? তোমরা যেটা বলছো নিশ্চয়ই ওনারা যা আমরা বলছেন বলছি না। না, আমি ওটাই বলছি, ওটাই ব্যাপারে বলছি। ওনারা যেটা বলছেন এই মুহূর্তে তার কন্ট্রাডিক্টরি কি বক্তব্য সেটা আমি বলতে চাই না, সেটা পুলিশ প্রশাসন যথাসময়ে বলবে। তদন্ত করছেন তারা, নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা সামনে আসবে। আপনি জানেন না, জানি না বলেই তো বলছি, জানি না বলেই বলছি, কিন্তু পুলিশ নিশ্চিতভাবে এটা তুলে ধরবে। একদম এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।